বান্দা, আমরা আগামীতে আল্লাহ পাক আমাদের মাঝে সিয়াম দিচ্ছে, আল্লাহ যদি সুস্থ রাখে, হায়াত রাখেন, তাহলে আমরা পূর্ণ 30টা সিয়াম রাখার নিয়ত করে ফেললাম। ঠিক তো? আল্লাহ কবুল করুক। আমার মুসলমান ভাইরা, 5 নম্বর গুণ রাকিয়ন, রুকুকারী বান্দা। রুকুকারী বান্দা আছে? বলেন। রুকু করে কখন? নামাজের মধ্যে রুকু করে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন 6 নম্বর গুণ হচ্ছে সাজিদুন, সিজদাকারী বান্দা। শুধু 5 ওয়াক্ত নামাজেই সিজদা দেবেন তা নয়, মাঝে মাঝে শুকরিয়া আদাতান সিজদায় পড়ে যাবেন। সে নামাজ নয়, সিজদায় পড়ে যায় আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, আপনি সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছো তোমার কাছে হাজার শুকরিয়া। শুকরিয়া বলে শেষ করতে পারবো না, তোমার কুদরতি পায়ে আমি সিজদায় পড়ে গেলাম। আল্লাহ আপনার ইজ্জত, আপনার নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। এজন্য আমরা রুকু করব, সিজদা করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপর আল্লাহ পাক বলছেন আল আমিরুনা বিল মারুফ। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ করবা। সৎ কাজের আদেশ আমাদের সমাজে মানুষ করতে চায় না। সৎ কাজের আদেশ করলে বিপদ আছে না নাই? সৎ কাজের আদেশ করতে হবে ঐক্যবদ্ধ ভাবে। সমাজে কোনো অশ্লীলতা চলবে না, বেহাইয়াপনা চলবে না। অধিকাংশ বিবাহ অনুষ্ঠানে গান বাজনা ছাড়া বুঝি বিবাহ অনুষ্ঠানে চলে না, আছে না নাই? সুন্নাতে খতনা হারাম, প্রত্যেকটা উলামায়ে কেরাম বলছেন এটা জায়েজ নয়। 3 দিন আগ থেকে গান বাজনা ধুম ধারাক্কা চলে, আজান চলছে মসজিদে, তাও গান বন্ধ হয় না, আছে না ভাই? সমাজের অশ্লীলতা বন্ধ করার জন্য মুসল্লিদের উদ্যোগ নিতে হবে। এই সমাজে গান বাজনা চলবে না। যেহেতু আমরা মুসলমান, গান বাজনা যারা করবে তারা মুনাফিক হয়ে যাবে, হারাম কাজ এটা। এজন্য সৎ কাজের আদেশ অসংখ্য আছে। সমাজের যুবকরা নেশার মধ্যে ঢুকে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাজ হলো তাদেরকে বাঁচানো, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক বলছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, বলি আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ করবা, যেমন নামাজের কথা বলবা, রোজার কথা বলবা, ভালো কথা বলবা। এরপরে আল্লাহ পাক বলছেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আল্লাহর ভয় দেখাবা, জাহান্নামের ভয় দেখায়া দেখায়া মানুষগুলোকে ভালোর পথে আনবা, যাতে তারা অন্যায় না করে। 8 নম্বর গুণের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই যে 7টি গুণের কথা আপনাদেরকে বললাম, 1 নম্বর হতেছে তাইবুন, তওবাকারী বান্দা, ইবাদতকারী বান্দা, প্রশংসাকারী বান্দা, সিয়াম পালনকারী বান্দা, রুকুকারী, সিজদাকারী বান্দা, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী বান্দা। এই কাজগুলো যারা করবে এবং হেফাজত করবে, আল্লাহ পাক এবার তাদেরকে সুসংবাদ দিতেছে। সুসংবাদটা কি আমরা শুনতে চাই কিনা? সবাই চাই। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। সুসংবাদ, আবাশশিরিল মুমিনিন। এই গুণ যারা অর্জন করলো, হেফাজত করলো, রক্ষণাবেক্ষণ করলো, আমি আল্লাহ তাদের সুসংবাদ দিয়ে দিলাম, তারা মুমিন বান্দা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ পাক বলছেন, কেউ যদি এই 8টি গুণ অর্জন করে ফেললো, মুমিন বান্দা ঘোষণা করে দিলাম, এখন আমার কাজ হলো আমার 8টি জান্নাতের দরজা 8টি গুণের কারণে আমি আল্লাহ তাদের সামনে তুলে ধরব। যেই দরজা ইচ্ছা হবে আমার বান্দা চলে যাবে, রাইয়ান নামক দরজা দিয়ে সিয়ামকারী বান্দারা চলে যাবে। ভাগ করা আছে, জান্নাতুল ফেরদাউস আছে, চলে যাবে, জান্নাতে চলে যাবে। আবার মুসলমান ভাইরা 8টি গুণ অর্জন করে আমরা জান্নাতি হতে চাই কিনা? কারা কারা চাই? 2 হাত তুলে দেখায় দিই। লিল্লাহি তাকবীর। কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা,